আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আর্মি প্যান্টের উপরের যে জ্যাকেট রয়েছে সেই স্টাইল নিয়ে আসছি। এটা হচ্ছে সেই জ্যাকেটের স্টাইল, আর্মি প্যান্টের সেট। আমি শুরুতে এখানে একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি পূর্বের সিস্টেমে। এই হচ্ছে আমার ফোল্ডার। এখানে হচ্ছে ফোল্ডারের ভিতরে আমি এটা রেখে দিয়েছি। এখন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটিকে এখানে ওপেন করে নিব। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। মেজারমেন্ট এখানে ডিজাইনটা শুরুতে দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইন, এই হচ্ছে ডিজাইন। সবগুলো ডিজাইন আমরা দেখে নিতে পারি। এখন কমেন্টও রয়েছে, তবে আমাদের কিন্তু প্রোডাকশন চলতেছে। এখন অনেকগুলো কমেন্ট বায়ার দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। কিছু কমেন্ট এখানে রয়েছে, এই হচ্ছে কমেন্টগুলো। এখন এখানে এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এই অনুপাতে আমরা বানিয়ে নিব, পূর্বের মতো সাইজ বানিয়ে নিব। শুরুতেই সাইজ বানিয়ে নিব। এই হচ্ছে আমাদের সাইজ। আমি সাইজ এখানে বানাচ্ছি ALPHA। এ হচ্ছে আমার, শুরু করছি XXS, এরপর রয়েছে XS, এরপর রয়েছে স্মল। স্মল হচ্ছে আমাদের বেসিক সাইজ। এর পূর্বে আমরা করেছি স্মল হচ্ছে বেসিক সাইজ। এরপর হচ্ছে আমাদের BSM, তারপর রয়েছে M, এরপর হচ্ছে BML, এরপরে L, XL, XXL, 3XL, 4XL। এই হচ্ছে আমাদের সাইজ। আমি এখানে একবারের মতো সেভ দিয়ে নেব। সেভ আমার দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে বড় করে নিব। এই হচ্ছে বড় করে আমি এখানে নিয়েছি। এখন প্যাটার্ন সফটওয়্যার আমি এখান থেকে ওপেন করে নিব। এই হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। শুরুতে আমি অ্যাক্সেস পাথ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ, আমি এখানে দিয়ে নিয়েছি অ্যাক্সেস পাথ। এখন নতুন একটি শীট নিব। এখানে লিখে নিব জ্যাকেট, JACKET, জ্যাকেট। আমি এখানে জ্যাকেট লিখে নিয়েছি। স্টাইল নাম্বার যা আসে তাই দিয়ে নিব। এখন ডিসপ্লেতে গিয়ে সাইজ, এরপর হচ্ছে টাইটেল ব্লক নেওয়া হয়েছে। এখন এখানে সাইজ চেঞ্জ করে নিব, ইনপুট করব। এই হচ্ছে সাইজ, আমি ইনপুট করতেছি। কোথায় রয়েছে আমার সাইজ, সেখান থেকে ইনপুট করে নিব। এটার ভিতরে সাইজ রয়েছে, এই ইনপুট করতেছি। সাইজ আমার চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সাইজ চলে আসছে। এখন যে কাজটি করব, নতুন একটি শীট নিয়ে নিব। এই হচ্ছে নতুন একটি শীট, আমি এখানে নিয়ে নিয়েছি। অ্যাক্সেস পাথ ঠিক আছে, একবারের মতো সেভ দিয়ে নেব। কন্ট্রোল প্লাস ই হচ্ছে সেভ, অথবা এখান থেকে সেভের অপশন রয়েছে। এখন মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। আমাদের স্মল হচ্ছে বেসিক সাইজ, এখন শুরুতে আমরা দেখে নিচ্ছি। লেখছে হচ্ছে উইথ হচ্ছে চেস্টের লেখাটা লিখছে এখানে উইথ। চেস্ট, ওয়েস্ট, বটম, শোল্ডার, লেন্থ। শুরুতেই দেখে নিব হচ্ছে লেন্থ, আমাদের লেন্থ কত দেওয়া রয়েছে। লেন্থ রয়েছে আমাদের 76 সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে 76 সেন্টিমিটার এবং উইথ হচ্ছে 56 সেন্টিমিটার। 56 অর্ধেক হচ্ছে 28, আর 76 সেন্টিমিটার এখানে দিতে হবে। 56 এবং 28, 76 সেন্টিমিটার দিতে হবে। আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে, এ হচ্ছে 76 সেন্টিমিটার আর 28 হচ্ছে আমাদের চেস্ট নিয়ে নিয়েছি আমি। এখন এখানে কোনো শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়েছে কিনা দেখে নিব আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট দেয়নি, তাহলে শোল্ডার স্লোপ আমি একটি নিয়ে নিচ্ছি। প্যারালাল ভাবে আমি এখান থেকে একটি শোল্ডার স্লোপ নিয়ে নিব। এখান থেকে 4 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এরপর কি রয়েছে দেখে নিব। এখানে রয়েছে ওয়েস্ট, এখানে রয়েছে হ্যাম, এখানে রয়েছে শোল্ডার। এখন এখানে দিয়ে নিব হচ্ছে শোল্ডার এর মেজারমেন্ট। শোল্ডারের মেজারমেন্ট রয়েছে 48.5 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 24.25 হবে মেজারমেন্টটি।
এখানে আমি ডেভেলপ অপশন দিয়ে নিয়ে নিব 24.25, 24.25 হবে, নিয়ে নিয়েছি আমি মেজারমেন্টটি। পরবর্তী দেখে নিব চেস্ট 15 সেমি বিলো এসপিএস থেকে 45 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যাক্রস 45 সেন্টিমিটার হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, আমরা যেটাকে বলি ব্রেস্ট, সেটা 15 সেন্টিমিটার নিচে। এখান থেকে আমি নিয়ে নিব 15 সেন্টিমিটার নিচে, এ হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার নিচে আমাদের মেজারমেন্ট পয়েন্ট ছিল কত, সেটা আমরা একবারের মতো দেখে নিব 45 সেন্টিমিটার। যেহেতু 45 সেন্টিমিটার রয়েছে, সেহেতু 45 সেন্টিমিটার অর্ধেক এখানে হবে। 45 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 22.5, 22.5 আমি নিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট হচ্ছে ব্যাক উইথ। ব্যাক উইথের মেজারমেন্ট রয়েছে 48.5, 48.5 ডিভাইডেড হচ্ছে 2, তারপরে 24.25 হবে এই মেজারমেন্টটি। এখানে আরো একটি মেজারমেন্ট হবে, সেটা হবে 24.25, 24.25 এ হচ্ছে আরেকটি মেজারমেন্ট। এর পরবর্তী দেখে নিব আর কি মেজারমেন্ট রয়েছে। স্লিপ বাইসেপ রয়েছে, আর্মহোল রয়েছে। আর্মহোল এখানে কি দেখিয়েছে, আর্মহোল 28 সেন্টিমিটার দেখিয়েছে। আর্মহোল এখানে 28 সেন্টিমিটার দেখিয়েছে, তাহলে এখানে আর্মহোল আমি নিয়ে নিব। এখান থেকে প্যারালাল ভাবে 28 নিয়ে নিব, এই হচ্ছে 28 সেন্টিমিটার। এর পরবর্তী কি রয়েছে, এর পরবর্তী রয়েছে আমাদের এখানে ওয়েস্ট এবং হ্যাম, ওয়েস্ট এবং হ্যাম। এখানে আমরা দেখে নিচ্ছি যে কোনো ওয়েস্টের পয়েন্ট দিয়েছে কিনা, পজিশন দিয়েছে কিনা। ওয়েস্টের পজিশন এখানে কোথাও দেখা যাচ্ছে না। এখানে ওয়েস্টের পজিশন কোথাও দেখা যাচ্ছে না, তবে আমি নিয়ে নিচ্ছি বটম নিচ্ছে শুরুতে 56, তার মানে হবে 28 এবং 53 হচ্ছে ওয়েস্ট, 56.5 হচ্ছে হ্যাম, হচ্ছে 58.5, হ্যাম হচ্ছে 56 আর 53 হচ্ছে আমাদের ওয়েস্ট। 56 এবং 53 এখান থেকে নিয়ে নিব। এখানে দেখে নিচ্ছি কত রয়েছে, এখানে 56 রয়েছে এবং ওয়েস্ট এখান থেকে একটি পজিশন নিয়ে নিব। এখান থেকে যেহেতু এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নাই, তাই এখান থেকে 45 সেন্টিমিটার নিচে 48 সেন্টিমিটার নিচে নিব, মাইনাস 48 সেন্টিমিটার আমি নিয়ে নিচ্ছি। এখানে ওয়েস্টের পয়েন্ট একবারের মতো ইনসার্ট করে নিব। এ হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এখন এখানে যে কাজটি করব সেটা হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট রয়েছে এখানে 53 সেন্টিমিটার। ওয়েস্টের মেজারমেন্ট রয়েছে আমাদের 53 সেন্টিমিটার, এটা হচ্ছে ওয়েস্ট 53 সেন্টিমিটার। এটা বুঝতে অসুবিধা হয়, যার কারণে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। 53 সেন্টিমিটার, তবে 53 সেন্টিমিটারের অর্ধেক আমি বসিয়ে নিব। 53 সেন্টিমিটার ডিভাইডেড 2, 26.5, এখানে হবে 26.5, এই হচ্ছে 26.5। এখন বেজার দিয়ে আমি এখান থেকে নিয়ে নিব। এখানে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিব, এই হচ্ছে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিয়েছি। এখন আমাদের এখানে আরো একটি বিষয় হলো নেক উইথের কোনো মেজারমেন্ট দেয়নি, তবে নেক উইথের মেজারমেন্ট যেহেতু দেয়নি, কিন্তু নেক উইথ আমাদের দিয়ে নিতে হবে।
নেক উইথ হচ্ছে আমাদের 18, যেটা আমরা প্রোডাকশন করেছি প্রোডাকশনের মতো। 18 হলে এখানে হবে হচ্ছে 9, এবং নেক ড্রপ হবে এখানে -2 সেন্টিমিটার, এখানে হবে 10 -10, এটা হচ্ছে মেজারমেন্ট। এখন আমি ইনসার্ট করে নিচ্ছি এই পয়েন্টগুলোকে। এখানে আমি শোল্ডার এর লাইন টেনে নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ফরওয়ার্ড রয়েছে, ফরওয়ার্ডটা কিভাবে দিব, এখান থেকে ফরওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি 2.5 সেন্টিমিটার ফরওয়ার্ড, এবং এখানেও দিয়ে নিচ্ছি -2.5। এখন যে কাজটি করব, আমি এখান থেকে বেজার দিয়ে অবশ্যই রেখাটি টেনে নিব। এই হচ্ছে রেখাটি, আমি এখান থেকে টেনে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে আমাদের ব্যাক। এখন এখানে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অপশন বসিয়ে নিয়েছি এবং F3 গিয়ে রিশেপ দিয়ে নিয়েছি। তার পূর্বে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এই কাজটি করে নিতে হবে। এখন আমি রিশেপ দিয়ে শেপগুলো দিচ্ছি, শেপগুলো দিচ্ছি। আমরা যেভাবে প্রোডাকশন করেছি সেম ভাবেই আমি এখানে দিয়েছি। এটা এখানে যেরকম দিয়েছি এটা এরকমই হবে। শেপটি আমি এখানে ঠিক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি শেপ ঠিক করে নিচ্ছি এখানে। এখানে দেখতে যদিও একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, এখন আর দেখতে কোনো সমস্যা নেই। তবে দেখতে যাই হোক, আমাদের এখানে কিন্তু স্কোপ ঠিক আছে, স্কোপ তো আমাদের ঠিক থাকাই লাগবে। এরপর আসি হচ্ছে নেক এর এরিয়াতে। এখন হচ্ছে নেক এরিয়া ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে এখান থেকে আমি শেপটি দিয়ে নিব। এটা হচ্ছে ব্যাক নেক। এই হচ্ছে আমাদের নেক। আমরা নেক পেয়ে গেছি। এখানে নেকের শেপ দিয়ে নিয়েছি। এখন এখানে চেক করে নিব। এই হচ্ছে আমি এখানে চেক করে নিচ্ছি, আমাদের এখানে ঠিক আছে।
একবারের মতো শেপ দিয়ে নিয়েছি। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, এখন আর দরকার নেই। ডিলিট কোথা থেকে করব, এই ডিলিট অপশন থেকে ডিলিট করে নিব। এটা এখান থেকে ডিলিট হবে না, এটা ইরেজ দিয়া, লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে ডিলিট করে নিতে হবে। এই হচ্ছে এখানে আমাদের স্টাইলিং। এই হচ্ছে আমাদের পিকচার, এটা স্টেডি হবে। এই হচ্ছে মেজারমেন্ট। এখন হচ্ছে আমাদের বডির কাজ শেষ হয়েছে। আমাদের বানিয়ে নিতে হবে হচ্ছে কলার এবং স্লিপ। এই হচ্ছে শুরুতেই বানিয়ে নিচ্ছি। এখানে কলার 24.7 আছে টোটাল, এখান থেকে 5 মিলি মাইনাস হবে, তার মানে হচ্ছে 5 মিলি কেন, সেন্টার ফ্রন্টে আমাদের প্লাকেট আছে, বাটন আছে, কিন্তু এখানে টাই গ্যাপ হবে। এখানে জিপারও আছে। এখন যেটা করতে হবে আমাদের, এখানে 24.7 থেকে এখন কলার বানাতে হবে। কলার এর মেজারমেন্টটা কি দিয়েছে সেটা একবারের মতো দেখে নেই। কলার এখানে দিয়েছে 6.5। হবে এখানে। তবে এখানে কলারটা হবে স্ট্রেট, অন্যান্য কলারের মতো না, এটা আমরা প্রোডাকশন করেছি। এখানে হবে 24.2। আমাদের হাইট হবে এখানে 6.5। এখানেও তাই হবে, আমাদের এটা হবে টোটালি স্ট্রেট, এখানে কোনো বাঁকা তেরা হবে না। কলার আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে স্লিপ। আমি বানিয়ে নেব স্লিপ। নতুন একটি শীট নিয়ে বানিয়ে নিব স্লিপ। স্লিপের মেজারমেন্টে দেখে নিব। কলার লেন্থের একটি মেজারমেন্ট এখানে দিয়েছে 61 সেন্টিমিটার, তার মানে আমাদের নেক আরো বড় করতে হবে 61 সেন্টিমিটার। আমাদের এখানে আমরা 61 সেন্টিমিটার পাইনি, আমাদের এখানে রয়েছে 61 সেন্টিমিটার, যেহেতু তার মানে এটা আরো বড় করতে হবে। এখন হচ্ছে যেটা করতে হবে, এই শেপগুলো ঠিক করে নিতে হবে। হ্যান্ডেল অপশন আমি এখানে বসিয়ে নিয়েছি। এখানে আমরা এই শেপটিকে সুন্দর পেয়ে গেছি। চাইলে এখন চেক দিয়ে নিতে পারবো কত আছে।
এখানে 27.6 রয়েছে। এখানে আমাদের এই অতিরিক্তটা নিয়ে হচ্ছে 61 সেন্টিমিটার। এই অতিরিক্তটা নিয়ে হচ্ছে আমাদের 61 সেন্টিমিটার। এখন এখানে আমাদের আছে হচ্ছে 27.6, 27.6 ইন্টু 2 মাইনাস 61 সেন্টিমিটার, তার মানে এখানে 6 সেন্টিমিটার থাকবে। এটা 5 সেন্টিমিটার থাকবে অতিরিক্ত। তবে আমি এখানে 5.5 সেন্টিমিটার রেখে দিব। এটাকে ডিলিট করে দিব, ডিলিট অপশন দিয়ে। এই হচ্ছে এখান থেকে আমি ডিলিট করে নিচ্ছি। এখন এটাকে ইরেজ দিয়ে লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে ডিলিট করে নিব। এই নিয়েছি আমি ডিলিট করে। আবারও চেক করে নিতেছি। সাতাশ পয়েন্ট পাঁচ, 27.2, 24.2, 27.2, তার মানে হচ্ছে আমাদেরকে বাড়াতে হবে আরো 3 সেন্টিমিটার। মাইনাস এখানে 3 সেন্টিমিটার, মাইনাস 3 সেন্টিমিটার। এখন আমাদের অতিরিক্ত রয়েছে 5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার, সেটা এখানে দিয়ে নিব। 5.5, 5.5, এ হচ্ছে আমাদের অতিরিক্ত হবে, এটা দিয়ে নিয়েছি। কলারের কাজ শেষ। এখন দেখে নিব হচ্ছে আমাদের আর কি স্লিপ উইথ বাকি রয়েছে, বাইসেপ এবং স্লিপ লেন্থ। বাইসেপ স্লিপ লেন্থ, বাইসেপ হচ্ছে 22 সেন্টিমিটার, স্লিপ লেন্থ 63 সেন্টিমিটার। এটা আমি করে নেব 62 এবং 63 সেন্টিমিটার। এ হচ্ছে 62 সেন্টিমিটার, আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এরপর হবে 62 সেন্টিমিটারের পরে আমাদের মেজারমেন্ট রয়েছে 22.63 সেন্টিমিটার। 62 না 63, 22.5 আর হচ্ছে 63। তার মানে হচ্ছে এখানে 1 সেন্টিমিটার বাড়াতে হবে। এখন হচ্ছে 22.5 এবং আমাদের ক্যাপ হাইট দিতে হবে, হচ্ছে ক্যাপ হাইট। এখানে দিয়ে নিব হচ্ছে আর কি মেজারমেন্ট রয়েছে দেখে নিচ্ছি। এখানে আমাদের যে মেজারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাপ। কাপ রয়েছে 19 সেন্টিমিটার। যেহেতু কাপ আমাদের 19 সেন্টিমিটার রয়েছে, তার মানে 19-এর অর্ধেক হবে এখানে। 19 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে হচ্ছে 9.5। আমাদের এখানে সব মেজারমেন্ট হচ্ছে হাফে, সুতরাং আমাদের মাঝখান থেকে কাপটা হাফে, কাপটা ফুলে হবে না, কাপও হাফি মেজারমেন্ট 19 সেন্টিমিটার। এই হচ্ছে আমি এখানে দিয়ে নিয়েছি 19 সেন্টিমিটার। এই 19 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে বেলক্রো হবে, কাপটি একটু ব্যতিক্রম সিস্টেমে হবে, অবশ্যই আমি করব, আপনারা দেখবেন, আপনারা দেখতে পাবেন। একটু ব্যতিক্রম সিস্টেমই হবে, সেটি আমি এখানে করব। এখন এখানে আমি শেপ দিয়ে নিব। যেহেতু আমাদের এখানে হ্যান্ডেল দেওয়া আছে, এখন আমরা শেপ দিতে পারি এখানে। এই হচ্ছে এখান থেকে আমি শেপটি দিয়ে নিব। এই শেপটি আমি এখান থেকে দিয়ে নিব। এখন চেক করে নিব যে আমাদের আর্মহোল, বডি আর্মহোলের সাথে স্লিভ আর্মহোল মিলেছে কিনা। এখানেও চেক করে নিব যে আমাদের ঠিক আছে কিনা আর্মহোল। যদি না ঠিক থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানে ভি রয়েছে, এখানে ভি রয়েছে। এখন চেক করে নিব। এখন আমাদের ভিটা কমে গেছে।
এখানে চেক করে নিব এখানে ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ঠিক নেই। এটাকে আমি ওই পাশে নিয়ে নিব। এখন এখন দেখতে পাচ্ছি ঠিক আছে। এখন দাগ হচ্ছে এইটা। এখানেও আমি ডিলিট করে নিয়েছি। চেক দিয়ে নিব হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট, সারকামফারেন্সের মেজারমেন্টটি অবশ্যই এখানে চেক দিয়ে নিচ্ছি। এই হচ্ছে সারকামফারেন্সের মেজারমেন্ট, আমি এখানে চেক দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে রয়েছে 51.8 সেন্টিমিটার রয়েছে। তবে আমাদের এখানে কত রয়েছে সেটি একবারের মতো দেখে নিব। 51.8 রয়েছে আমাদের বডি, এবং আমাদের স্লিপ কত রয়েছে সেটা একবারের মতো দেখে নিচ্ছি। বডি তো আমরা পেয়েছি, স্লিপ আমরা দেখে নিচ্ছি। স্লিপ স্লিপ রয়েছে আমাদের এখানে রয়েছে 52 সেন্টিমিটার, এখানে রয়েছে 54.5। তার মানে হচ্ছে এখানে 2.5 সেন্টিমিটার প্লাস রয়েছে। আমাদের এখানে এটাকে কমিয়ে নিতে হবে। এখানে আমি কমিয়ে নিচ্ছি। এখানেও একটি স্কোপ রয়েছে, সেটি আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে ঠিক আছে কিনা সেটা চেক দিয়ে নিব। এখানে চেক দিয়ে নিচ্ছি, এখানেও আমাদের ঠিক রয়েছে। তার মানে হচ্ছে আমাদের কাজটি ঠিক হয়েছে। এখন চেক দিয়ে নিব স্লিপ সারকামফারেন্স, আবার চেক দিয়ে নিব। প্রথমে নিয়ে নিব হচ্ছে আমাদের স্লিপ ফ্রন্ট, এরপর নিয়ে নিব হচ্ছে স্লিপ ব্যাক। এখন দেখে নিচ্ছি এখানে কত রয়েছে, 52.59। তার মানে এখানে আমাদের ঠিক আছে। এখানে হচ্ছে 52.6, এখন রয়েছে 51.8 প্লাস রয়েছে, স্লিপটা প্লাস থাকবেই। এই হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে স্লিপ। আমরা বেসিক কাজগুলো করে ফেলছি। এরপরে দেখে নিব আমাদের মেজারমেন্টে এটাকে আমি ডিলিট করে দিব। এখানে ডিলিট করে দিয়েছি। এখন আমাদের মেজারমেন্টে আর কি বাকি রয়েছে, আমাদের মেজারমেন্টগুলো এখানে হয়েছে। এখন আমাদের মেজারমেন্ট বাকি রয়েছে ছোট ছোট মেজারমেন্ট যেগুলো রয়েছে সেগুলো। এখানে চেক করে নিব এলবোতে রেইনফোর্সমেন্ট রয়েছে। এখানে আমি রেইনফোর্সমেন্ট অবশ্যই দিব। এখানে যদিও এটা ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু ভালো বোঝা যাচ্ছে না সেহেতু আমি এখান থেকে আরো একটি শীট ওপেন করে নিচ্ছি। এই শীটে ভালো বোঝা যাবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাকেট হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে বোঝা যাচ্ছে। এখানে আমি দিয়ে নিব প্লাকেট হচ্ছে 5 সেন্টিমিটার। নতুন একটি শীট নিব আমি। এখানে এই হচ্ছে নতুন একটি শীট নিচ্ছি, নিয়ে প্লাকেটটা নিয়ে নিব। 5 সেন্টিমিটার হচ্ছে প্লাকেটের উইথ। প্লাকেটটা হবে এই পর্যন্ত 64.5, আর এখানে হবে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে রেক্টেঙ্গেল 64.5, আর উইথ হচ্ছে 5 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের প্লাকেট। আমরা প্লাকেটটি এখানে পেয়ে গেছি।
এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে একবার মতো দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা পুরোই দেখা যাচ্ছে। এখানে বেশ কতগুলো পকেট রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। এখান থেকে পজিশনটা রয়েছে 30 থেকে 31 সেন্টিমিটার পকেটের পজিশনটা। এখানেও ঠিক আছে, এখানে আমাদের 14 সেন্টিমিটার হবে হচ্ছে উইথ 14x2। এখন রয়েছে 9 এবং 4, এটা বানিয়ে নিতে হবে। ব্যাগ এখান থেকে 31 32 সেন্টিমিটার নিচে, 32 সেন্টিমিটার নিচে হবে এখান থেকে। আর 4 সেন্টিমিটার এখান থেকে হবে 4 সেন্টিমিটার আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে 4 সেন্টিমিটার দূরে এ হচ্ছে 4, আর এখান থেকে হবে 32। আমাদের প্যানেলটা পুরো নিচ পর্যন্ত নেমেছে। এখান থেকে আমি বেজার দিয়ে একটি রেখা নিয়েছি এবং এখানে শেপ হবে, শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাগটা কিরকম হবে তা। এই হচ্ছে আমাদের ব্যাগ, এর ডিজাইনটা আরো হবে। তবে আজকের মতো এখানেই শেষ করব, আগামী পর্বে দেখাবো।